তো একটা সত্যি ভূতের ঘটনা বলি। এই যে সিরিজটা আমি শুরু করতে চলেছি, এটাই থাকবে গোটা পৃথিবীতে ঘটে যাওয়া এমন সত্যি ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনার কথা, যেগুলো আমায় কেউ পাঠায় না, আমি নিজে ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করে খুঁজে বের করি। আজকের ঘটনাটা আমাদের ভারতের ইতিহাস থেকে। 1773 সাল 30শে আগস্ট, বিখ্যাত শনিগড়ওয়াড়া দুর্গ। এই দুর্গ শুধুমাত্র মারাঠাদের শৌর্যকেই দেখায় না, এই দুর্গের প্রত্যেক কটা দেওয়াল বিশ্বাসঘাতকতার প্রমাণ বয়ে নিয়ে চলেছে আজও। সেই সময় সিংহাসনে বসে আছেন নারায়ণ রাও, আর তার বয়স কেউ বলে তখন 11, কেউ বলে তখন 17। ক্ষমতা আর সিংহাসনের লোভে কাকিমা আনন্দীবাই আর কাকা রঘুনাথ রাওয়ের ষড়যন্ত্রে বেশ কিছু আফগান সৈন্য ঢুকে পড়ে কেল্লার মধ্যে। অস্ত্রের ঝনঝনানিতে ঘুম ভেঙে যায় নারায়ণ রাওয়ের। গোটা প্রাসাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত উনি ছুটে বেড়ান নিজের প্রাণ রক্ষা করার জন্য। তার সাথে যে কাকা ওনার আগেনস্টে এই ষড়যন্ত্র করেছিল, অর্থাৎ এই রঘুনাথ রাও, এনার উদ্দেশ্যেই উনি একটানা চিৎকার করে ডাকতে থাকেন, কাকা মালা বাজপা, অর্থাৎ কাকা আমাকে বাঁচাও। এই চিৎকারটা করতে করতে উনি গোটা প্রাসাদের একদিক থেকে আরেক দিকে ছুটতে থাকেন। সালটা তখন 1828 সাল। কোন একটা অজ্ঞাত কারণে এই শনিগড়ওয়াড়ার একটা দিক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শোনা যায় ইংরেজরা এই আগুনটা জ্বলতে দেখার পরেও ওই আগুনটা জ্বলতে দিয়েছিল, তারা ইচ্ছা করে আগুন নেভায়নি। আর এটা ছিল ইংরেজদের পাওয়ার প্লে শোকেস করার একটা ওয়ে। সবকিছু জ্বলে ছাই হয়ে যাওয়ার পরেও নারায়ণ রাওয়ের যে অতৃপ্ত আত্মা, তার কিন্তু কোনো রকম শান্তি মেলেনি। প্রচুর লোকে দাবি করেছে সন্ধেবেলায় তারা ওই প্রাসাদের মধ্যে কাউকে আজও ছুটে চলে যেতে দেখে। কেউ পায়ের শব্দ পায়, কেউ কান্নার শব্দ পায়, প্রচুর লোকে হাসির শব্দ পায়, এরকম দাবিও করেছেন। প্রচুর লোকে দাবি জানিয়েছেন তারা একজন কিশোরের গলায় চিৎকার শুনতে পেয়েছেন। চিৎকারে তারা স্পষ্ট বুঝেছেন কেউ একজন বলছে, কাকা মালা বাজপা। ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই জায়গায় সন্ধে 6টার পর মানুষের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। স্থানীয় লোকেদের বিশ্বাস ওখানে নাকি আজও নারায়ণ রায়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আনন্দীবাই আর রঘুনাথ রাও ইতিহাসের পাতায় তো ভিলেন হয়ে রয়ে গেল, কিন্তু নারায়ণ রাওয়ের আত্মা কি আজও ওখানে আছে? তো ভাই বলো, তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা? আর তোমাদের মধ্যেই একজন তার জীবনে ঘটে যাওয়া একটা বেশ বড় ঘটনা পাঠিয়েছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। নিচে তোমরা যে লিঙ্কড ভিডিওর অপশনটা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে প্লে করো, ওই বড় ভিডিওটা চলতে আরম্ভ করবে। আর প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অথবা পরের কোনো শর্টসে। টিল দেন, সায়োনারা।